ইসরায়েলের আগ্রাসনে ভেঙে পড়েছে গাজার পরিবহন খাত। বোমা হামলায় অসংখ্য যানবাহন ধ্বংস বা ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বালানির অত্যধিক দামের প্রভাব পড়েছে চালক ও যাত্রীদের ওপর। দূরদূরান্তের গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে দুর্ভোগে উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল রশিদ স্ট্রিট এটি ২১ মাসের ইসরায়েলি হামলায় আবাসিক ভবন ধ্বংসের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকার রাস্তাঘাট। বোমা হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন। এদিকে জ্বালানির অত্যধিক দামের প্রভাবে কার্যত ভেঙে পড়েছে গাজার পরিবহন খাত। এতে গ্রীষ্মের প্রখর রোদে দীর্ঘ পথও হেঁটে পাড়ি দিচ্ছে ফিলিস্তিনিরা। মানুষ খাবারই কিনতে পারে না, পরিবহনের খরচ বহন করবে কিভাবে? আমরা এখন অধিকাংশ গন্তব্যেই হেঁটে যাই। সবাই ক্লান্ত এবং অসহায়। ইসরায়েলি অবরোধের কারণে কিছু চালক স্থানীয়ভাবে তৈরি জ্বালানি ব্যবহার করেন, যদিও নিম্নমানের এই জ্বালানি তাদের যানবাহনের ব্যাপক ক্ষতি করে। আমরা কেবল বেঁচে থাকার চেষ্টা করছি। যে যন্ত্রাংশের দাম আগে ১০০ শেকেল ছিল তা এখন বেড়ে ২০০০ হয়েছে। গাড়ি চালিয়ে যা রোজগার করি তা দিয়ে সংসার চলে না। সবচেয়ে দুর্ভোগে রয়েছে উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দূর দূরান্তের গন্তব্যে যেতে পর্যাপ্ত বাহন পাচ্ছে না তারা। স্বাভাবিক জীবনে ফিরতে চায় গাজাবাসী, যেখানে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি পরিবহন সহ দৈনন্দিন পরিষেবা সহজ ও গতিশীল হবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।